আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা। দর্শক আজ আমরা আসছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাসনাবাজার ইউনিয়নের দুলুপুর গ্রামে। পার 60 ইয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা অবস্থান করছি দুলুপুর গ্রামে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন গতকাল রাতে প্রায় 10:30টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এখানে প্রায় 3টি পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 2টি পরিবারের একদম নিঃস্ব হয়ে গেছে। আমরা যে স্থানটিতে অবস্থান করেছি সেই স্থানটিতে 2টি বসতঘর ছিল এবং 2টি বসতঘরেই কিন্তু পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে আমরা সুপার 60 ইয়ার সোসাইটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সব সময় অবদান রাখি। তার ধারাবাহিকতায় আজকে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি এবং আমরা চেষ্টা করব যদিও তাদেরকে আমরা পুরোপুরিভাবে সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কিছু আর্থিক সহায়তা করব যাতে সাময়িক তাদের যে দুঃখ কষ্টটা আছে আমরা তাদের যে দুঃখ কষ্টটা তাদের সাথে লাঘব করার জন্য আমাদের পাশে আছেন সুপার 60-র আরেকজন কর্মী। আমরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি আজকে এই শাসনা ইউনিয়ন দুর্লভপুর গ্রামে এসে যে ঘটনাটা দেখতে পাচ্ছি, সত্যি এটা একটা মর্মান্তিক ঘটনা। তো আমাদের সুপার 60 ইউথ সোসাইটির পক্ষ থেকে আমরা এখানে আসছি। এই আসার পর এই অবস্থা দেখে আমরা তাদেরকে সাথে তাদের দুঃখ কষ্টের ভাগ নিতে পেরে আমরা সত্যি আনন্দিত। আর আমরা আর্থিক সামান্য, এত বেশি পারবো না, হয়তো সামান্য আর্থিক সহযোগিতা করবো। আর আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের এলাকার যারা এই বিত্তবান লোকজন আছেন, আপনারা এগিয়ে আসুন, রমজান মাসে ওনাদের পাশে দাঁড়ান এবং ওনাদেরকে এই সার্বিক সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা যতটুকু জানতে পারলাম আব্দুর রহমান, মতিউর রহমান ও সাইফুর রহমান 3টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এখানে পরিবারের সদস্য আছেন। আমরা সুপার 60 সোসাইটির পক্ষ থেকে আমরা যে কিছু আর্থিক সহায়তা রয়েছে আমরা এই মুহূর্তে তুলে দেব। আমাদের ভাইয়েরা তুলে দিবেন, দিয়ে দেবো, সমস্যা নেই। ছবি নিয়ে এতক্ষণ যাবৎ সুপার 60 ইয়ুথ সোসাইটি অবস্থান করছিলাম উপজেলার শাসনাবাজার ইউনিয়নের দুলুপুর গ্রামে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পরিবারগুলোর যে বর্তমান অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি জায়গায়। আল্লাহ হাফেজ।